যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এবার টেলিভিশন বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে 90 মিনিটের বিতর্কে অংশ নেবেন ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের দুই প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে নির্বাচনে দুইজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে রবিবার প্রকাশিত একটি জরিপে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ২ মাসের মতো। এরই মধ্যে জমে উঠেছে ভোটের প্রচারের লড়াই। আর ৫ই নভেম্বরের এই নির্বাচন সামনে রেখে টেলিভিশন বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার রাতে চলবে কথার লড়াই। ৯০ মিনিটের বিতর্ক সরাসরি প্রচার করবে মার্কিন টেলিভিশন এবিসি। এর আগে গেল ২৭শে জুন টেলিভিশন বিতর্কে জো বাইডেনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। গেল শনিবার দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে নির্বাচনী সমাবেশ করেন ট্রাম্প। সেখানে জো বাইডেন ও কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দেন সাবেক এই প্রেসিডেন্ট। জো বাইডেন কিভাবে জিতেছে আমি তা কখনোই জানতে পারবো না। আমার কাছে সেটা ছিল সবচেয়ে বড় অলৌকিক ঘটনার একটি। তিনি ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট, আর তার চেয়েও খারাপ হবেন কমলা হ্যারিস। ট্রাম্পের কথা কখনোই ভুল হয় না। এদিকে রবিবার নিউ ইয়র্কের সিয়েনা কলেজের প্রকাশিত একটি নির্বাচনী জরিপে দেখা গেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ৪৮% ভোট পাওয়ার সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের, আর মাত্র 1 পয়েন্ট পিছিয়ে ৪৭% ভোট পাবেন কমলা হ্যারিস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়াতে এগিয়ে কমলা হ্যারিস। টেলিভিশন বিতর্কের জন্য প্রস্তুত ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। যুক্তরাষ্ট্রের মসনদে নতুন কে বসতে যাচ্ছেন তার আভাস মিলতে পারে মঙ্গলবারের টেলিভিশন বিতর্কের মাধ্যমে। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।